পাওভাজি হলো মুম্বাইয়ের জনপ্রিয় স্ট্রিট ফুড। নরম পাউরুটির মধ্যে মাখন দিয়ে সেঁকে এটাকে মশলাদার ভাজি দিয়ে খাওয়া হয়। এই দুটোর কম্বিনেশন কিন্তু খুবই লোভনীয়। আজকে আমি খুব সহজভাবে বাড়িতেই কী করে মুম্বাইয়ের স্ট্রিট ফুড পাওভাজি তোমরা তৈরি করে নিতে পারবে সেই রেসিপিটা শেয়ার করেছি। দেখো, এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি শীতকালীন: গাজর, মটরশুঁটি, কর্ন, ফুলকপি, বিনস, এগুলো নিয়ে নিয়েছি। যার কাছে যে সবজি অ্যাভেলেবেল সেটাই নিতে পারবে। আমি সবজিটাকে একটু ভাপিয়ে নিয়েছি। আর তাছাড়া নিয়ে নিয়েছি ক্যাপসিকাম, রসুন কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি। এগুলো আস্তে আস্তে রান্না করতে করতে আমি সেগুলো তোমাদের সঙ্গে দেখিয়ে দেবো। কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। এবার আমি পেঁয়াজটাকে ভেজে নেব। তরকারির পরিমাণ অনুযায়ী তোমরা কিন্তু পেঁয়াজের পরিমাণটা দেবে। যতখানি তরকারি তার হাফ বাটি পরিমাণ পেঁয়াজটা আমাদের ব্যবহার করতে হবে। ভীষণ জনপ্রিয় স্ট্রিট ফুড এটা। তোমরা যে কোনো সময় ব্রেকফাস্টে, সন্ধ্যা স্ন্যাক্সে অথবা পার্টি মেনুতে এটাকে কিন্তু রাখতে পারো। ভীষণ ভালো লাগে খেতে। পেঁয়াজটাকে খুব লাল করে ভাজবো না। রসুন বাটাটা দিয়ে দিয়েছিলাম আমি। রসুন বাটাটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নিয়েছি। যেই পেঁয়াজটা আর রসুনটা নরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম কুচিয়ে রাখা লঙ্কা আর টমেটো আর ক্যাপসিকাম। এগুলো কিন্তু আমি ভাপিয়ে নিইনি। ক্যাপসিকাম ভাপিয়ে নিলে এর রঙটা নষ্ট হয়ে যায়, দেখতে ভালো লাগে না তখন। সেই জন্য আমি এই ক্যাপসিকাম বাদ দিয়ে বাকি যে সবজিগুলো ইউজ করেছি সেগুলোকে ভাপিয়ে নিয়েছি। পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে ভেজে নেব। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীস কিচেন। শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। কিছুক্ষণ সময়ের জন্য ঢাকা দিয়ে দিলাম যাতে সবজিটা সিদ্ধ হয়ে যায়। ফিরে এলাম কিছুক্ষণ সময়ের পর। দেখো, সবজিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে অনেকটাই। আমি দেখিয়ে দিচ্ছি ক্যাপসিকামটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, অথচ এর কালারটা কিন্তু চেঞ্জ হয়নি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পাওভাজি মশলা। এই মশলা তোমরা খুব সহজেই বাজারে কিনতে পেয়ে যাবে। পাওভাজি মশলা, পাও মানে হচ্ছে পাউরুটি, আর ভাজি মানে হচ্ছে সবজি। এই মশলা আমি 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম। 1 টেবিল স্পুন দিয়েছি আমি। তোমরা তোমাদের তরকারির পরিমাণ অনুযায়ী অ্যাড করে নেবে। এবার দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। এটা ঝাল লঙ্কার গুঁড়ো আছে, তোমরা চাইলে কাশ্মীরি রেড চিলি পাউডারও ব্যবহার করতে পারো। এবার মশলার সঙ্গে কিছুক্ষণ আমি এই ভাজিটাকে সাঁতলে নেব। কিছুক্ষণ আমাদের ভেজে নিতে হবে, কষিয়ে নিতে হবে আর কি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল, যাতে সবজিটা আরও ভালো করে সিদ্ধ হয়ে যায়। শীতের সবজি দিয়ে কিন্তু এই ভাজি খেতে ভীষণ ভালো লাগে। পাওভাজির এই ভাজিটা খেতে ভীষণ ভালো লাগে। কিছুক্ষণ সময়ের জন্য ঢাকা দিয়ে দেবো। এবার আমরা পাওটাকে তৈরি করে নেব। পাও মানে হচ্ছে পাউরুটি। এই পাউরুটিগুলো দিয়ে খাওয়া হয়। তো এই পাউরুটিটা খুব তাজা আছে, আমি দুভাগে ভাগ করে নিচ্ছি। দেখো, নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। ব্রেকফাস্ট, স্ন্যাক্স হিসাবে অথবা পার্টি মেনুতে তোমরা এটাকে কিন্তু তৈরি করে নিতে পারো খুব সহজেই। এবার একটা ফ্রাইং প্যান, দেখো আমি বাটার একটু গলিয়ে নিচ্ছি। এখানে কিন্তু মাখনের ব্যবহার অবশ্যই করতে হবে। মাখন না দিলে কিন্তু এটা খেতে কিন্তু অতটা ভালো লাগবে না। তো আমি এখানে মাখন দিয়ে দিলাম। আর দিয়ে দেবো আমি এর মধ্যে একটুখানি পাওভাজি মশলা। একেবারে মুম্বাই স্ট্রিট স্টাইলে যেভাবে তৈরি হয় আমি তোমাদের সঙ্গে সেভাবেই শেয়ার করলাম। এবার মাখনের সাথে পাওভাজি মশলাটাকে একটু মিশিয়ে নেবো ভালো করে, কারণ পাউরুটিটা আমরা এর মধ্যে একটু ছেঁকে নেব বা টোস্ট করে নেব। শীতকালে এই ধরনের মজাদার ব্রেকফাস্ট খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। একবার অবশ্যই যারা কখনো খাওনি বাড়িতে ট্রাই করে দেখতে পারো। তবে আমি এখানে পাওভাজিতে কিন্তু ভাজির মধ্যে আলুর ব্যবহার করিনি। যদি কেউ আলু পছন্দ করো, দিতে ইচ্ছা হয় আলু, তাহলে একটা সিদ্ধ আলু কিন্তু আলুটাকে প্রথমে সিদ্ধ করে নিয়ে তরকারির সঙ্গে মিশিয়ে দিতে পারো। সবজি যে যার নিজেদের পছন্দ মতন নিতে পারো, তবে শীতের সবজি হলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। এবার আমি আরেকটুখানি চেক করে নিলাম, সবজিটা কিন্তু এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি।
কারণ আমি সবজিটাকে পুরোপুরি সিদ্ধ করে নিইনি, আমি বললাম গরম জলে একটু ভাপিয়ে নিয়েছিলাম। আর একটুখানি সময় লাগবে সবজিটা সিদ্ধ হতে, কিছুক্ষণ সময়ের জন্য ঢাকা দিয়ে আবার রান্না করে নেব। ফিরে এলাম পাউরুটিটার দিকে। দেখো পাউরুটিটা কিন্তু সেঁকা হয়ে গেছে। কেউ চাইলে এরকম নরম অবস্থায় তুলে নিতে পারো, আবার কেউ চাইলে আর একটুখানি কড়া করে নিতে পারো। যে যেরকমভাবে পছন্দ করো, এটা কিন্তু সেরকমভাবে খেতেই ভালো লাগে। আমি একটু কড়া করে নিয়েছি, সাইডটা দেখো এরকম একটু ব্রাউন রং ধরবে, কালার ধরবে, এই সময় আমি এটাকে তুলে নেব। এইভাবে কিন্তু আমি পাউরুটিগুলোকে সেঁকে নেব। বাটারের মধ্যে একটুখানি পাওভাজি মশলা মিশিয়ে দেবে, দুর্দান্ত স্বাদের হয় খেতে। একেবারে মুম্বাই স্ট্রিট স্টাইল রেসিপি তোমরা পেয়ে যাবে ঘরে বসেই। এবার আবার আমি একটু তরকারিটাকে চেক করে নেব। ভাজিটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে, দেখে আমার মনে হচ্ছে। এবার আমি একটু চেক করে নেব, একটা ফুলকপি দেখে নিই হয়ে গেছে কিনা। হ্যাঁ, ফুলকপিটা হয়ে গেছে। দেখো আমি দেখিয়ে দিচ্ছি, ফুলকপিটা কিন্তু হয়ে গেছে। ফুলকপিটা সিদ্ধ হয়ে গেছে মানে সমস্ত কিছু সিদ্ধ হয়ে গেছে, কারণ সবজিগুলোকে ওইভাবেই আমি কেটেছি, আর সবজিগুলো এভাবেই কাটতে হবে। দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে ধনেপাতা। ধনেপাতার ব্যবহার অবশ্যই করতে হবে এতে, তাহলে ভাজির গন্ধটা খুব সুন্দর আসে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব প্রয়োজন মতন বাটার বা মাখন। তার আগে আমি এটাকে একটু স্ম্যাশ করে নেব। একটা হ্যান্ড স্ম্যাশার দিয়ে আমি এটাকে স্ম্যাশ করে নিচ্ছি। দেখো, যদি কারোর কাছে এরকম স্ম্যাশার না থাকে, তাহলে যে কোনো বাটির পেছন দিয়েও কিন্তু তোমরা এরকমভাবে স্ম্যাশ করে নিতে পারো। আর যারা আলু মেশাতে চাও, তারা এই মুহূর্তে সিদ্ধ আলুটা মিশিয়ে দেবে। আমি কিন্তু আলুর ব্যবহার এখানে করিনি। সবজিগুলোকে এমনভাবে স্ম্যাশ করতে হবে যাতে একটুখানি গোটা গোটা থাকে, বা যদি চাও পুরোটা স্ম্যাশ করে নেবে সেটাও করতে পারো, তবে সেক্ষেত্রে সবজি মুখে না পড়লে কিন্তু ভালো লাগে না। আর যদি কারোর ভালো লাগে সেরকম, সে সেইভাবেও করে নিতে পারো। এবার আমি মাখনটা দিয়ে দেবো এর মধ্যে। পর্যাপ্ত পরিমাণে মাখন দিতে হবে, না হলে টেস্টটা ভালো আসবে না। স্ট্রিট ফুডে সবসময় একটুখানি মশলাদার হয়ে থাকে, আর এই ধরনের জিনিসের ব্যবহার মাখন, ঘি, তেল একটু পরিমাণে বেশি হয়ে থাকে। দেখো ভাজিটা আমার তৈরি হয়ে গেছে, পরিবেশন করে দিয়েছি আমি থালায়। পাওটাও তৈরি হয়ে গেছে। এবার আমি একটুখানি বাটার দিয়ে দিলাম ভাজির উপর দিয়ে। এটা দিলে কিন্তু যত মেল্ট হবে খেতে তত বেশি ভালো লাগবে। এইভাবে আমি পাওভাজিটাকে সাজিয়ে নিয়েছি। তবে আমি এর মধ্যে একটুখানি পেঁয়াজ আর পাতিলেবুও দেব। পাতিলেবুটা হচ্ছে যখন খাবে ভাজির মধ্যে একটু দিয়ে নিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। আজকের রেসিপিটা ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো তোমরা, কেমন লাগছে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।